দেখতে দেখতে বছরে দুটো ঈদই শেষ হয়ে গেল। সারাদিন আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। রোজার ঈদ যায় মেহমান আপ্যায়ন করতে করতে, আর কোরবানির ঈদ যায় কাজ করতে করতে। বিয়ের পর বোধহয় কোনো মেয়েই আর রং ঢং করে ঈদ পালন করতে পারে না। আজকের ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছি। ঈদ মানে তো বাচ্চাদের বাজি ফুটানোর আবদার থাকবেই। মাইবিনের বাবা কিছু বাজি কিনে দিয়েছিল, আর সেটা ফুটিয়েই সব বাচ্চা আনন্দ করেছে। আর এটা আজকে সকালের ভিডিও। আমাদের এখানে 8টায় জামাত ছিল, তো সবাই নামাজে যাওয়ার আগে গরুকে গোসল করিয়ে রেখে যাবে, যাতে নামাজ পড়ে এসেই কোরবানিটা দিয়ে দিতে পারে। যতই তাড়াতাড়ি করতে চাক না কেন, হুজুর পাওয়া যায় না, এর জন্য দেখা যায় দেরি হয়েই যায়। তো গরু গোসল করানো শেষ। আমাদের রাস্তার পাশ দিয়ে কয়েকটা কলা গাছ লাগানো হয়েছিল, ওখানে সবগুলো গাছেই কলা ধরেছে। তার থেকে একটা গাছ থেকে কলা কেটে নিয়ে এসেছে। তো এদিকে মাইবিনের বাবা মাইবিন মাহিরা দুজনকে নিয়ে গোসলে গিয়েছে, কারণ তারা রেডি হবে, নামাজে যাবে। আর এদিকে আমি একটু নুডলস রান্না করে ফেলবো। যদিও কোরবানি করার আগে কিছু খাওয়া যাবে না, তারপরেও আমি চেষ্টা করছি আমার কাজটা একটু তাড়াতাড়ি করে ফেলতে। সকালের জন্য নুডলস সেমাই রান্না করার পর আমি সকালের খাবারটা রেডি করে ফেলবো, কারণ কখন গরু জবাই করবে, কখন মাংস রান্না করব, অনেক দেরি হয়ে যাবে। তো এর জন্য ভাবলাম সকালবেলা ঝটপট একটু খিচুড়ি বসিয়ে দেই, ডিম ভাজি করে নিব, এটা দিয়ে সবাই সকালবেলা খেয়ে ফেলবে। বাচ্চারা সব রেডি হয়ে চলে যাচ্ছে নামাজ পড়তে, আর আমার মাহিরা তো মাইবিনকে যেতে দেখে বায়না করছে ও যাবে। তারপর আর কি করবে, মেয়েকেও সাথে করে নিয়ে চলে গেল। রোজার ঈদ হলে তো অন্য সময় নিয়ে গেলেও হতো, কিন্তু কোরবানির ঈদে তো আর পরে বের হওয়ার সুযোগ হয় না, তার কারণে সাথে করে নিয়ে গেছে। আর এই এতগুলো খেলনা নিয়ে আসতে হয়েছে। মাইবিনের থেকেও মাহিরা বেশি বায়না করে, ও যেটা ধরবে সেটা ওর লাগবেই। একটা মেয়ে তো এর জন্য খুব জেদি হয়েছে, যেটা চাইবে সেটা না দিলে খুব জেদ করে। হাবি জাবি মিলিয়ে অনেকগুলো খেলনা কিনে নিয়ে এসেছে, এগুলো দিয়ে এখন সারাদিন খেলবে। তাও ভালো কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুক। এদিকে গরুটা রাস্তায় নিয়ে আসা হয়েছে, কারণ রাস্তাতেই কোরবানি করা হবে। তারপর ওখান থেকেই চামড়া ছাড়িয়ে এই তো বাসার সামনে এই জায়গাটায় মাংস কাটা হবে। গত বছর আমার বাহিরে যে রান্নাঘরটা আছে ওটার ভেতরেই সবকিছু করেছিলাম। গতবার কোরবানির ঈদে কিন্তু বৃষ্টি হয়েছিল, তো ওই ঘরটা থাকাতে আমার তখন খুব সুবিধা হয়েছে। সবাই ওই ঘরে বসেই মাংস বানিয়েছে। কিন্তু এবার তো ওই ঘরটা ভরা ধান রাখা, তারপর আবার ইনকিউবেটর মেশিন আছে, তো ওই ঘরে আর একটুও জায়গা নেই। তাই না পারতে এই জায়গাটাই মাংস কাটার ব্যবস্থা করতে হলো। কাজ হয়ে যাওয়ার পর যদি ওটা ভালো করে ক্লিন করতে হবে। মোটামুটি একটার ভেতরেই গরু বানানো হয়ে গিয়েছিল, সব মাংস ভাগ করাও শেষ। আর এই তো রান্নার জন্য বাসায় নিয়ে এসেছি মাংস। তবে আমার বাসার ভেতরের কিচেনটাতে রান্না করা যাবে না, কারণ এই চুলা একদমই জাল জ্বলে না। আর এত মাংস যদি আমি চুলায় রান্না করতে চাই, কম হলেও 2 ঘন্টা সময় লাগবে। এর জন্য গতবারও বাহিরে রান্না করেছিলাম, আর এই বছরও বাহিরেই বসিয়েছি। তবে আমার পাতিলটা ছোট হয়ে গেছে, তো ভাই পাতিল চেঞ্জ করতে করতে এই 2 ভাই মিলে আবার গাছ থেকে জাম পেড়ে খাওয়া শুরু করেছে। আর মাশাআল্লাহ আমাদের এই গাছের জাম যে এত মিষ্টি আর এত বড় বড় হয়, কারণ অর্ধেকের বেশি তো আমরাই ভাগে পাই না, কারণ সব পাখিরা খেয়ে ফেলে। তো মাংস এখন ওই ছোটটা থেকে বড় ডেকচিতে বসাচ্ছি। এই ডান সাইডের জন আমার ভাই, আর বাম সাইডের জন আমার ছোট কাকার ছেলে। আর যে ভাইকে আমার ভিডিওতে সবসময় দেখেন, ও আমার চাচাতো ভাই। তো এই তো রান্না কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর প্রধান বাবুর্চিকে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ মাইবিনের বাবা। গতবারও কোরবানির মাংসটা সেই রান্না করেছিল, আর এবছরও তাই। আর আলহামদুলিল্লাহ আজকের মাংসটা খুব স্বাদ হয়েছে। এত জোরে জাল জ্বালিয়েছে, বলতে গেলে 1.5 ঘন্টার মধ্যেই রান্না শেষ। আর এই তো এখন ডেকচি নিয়ে ঘরে চলে যাচ্ছি। এখন সবাইকে নিয়েই খাওয়া দাওয়া করব। আর এই ছিল আমাদের কোরবানির ঈদের ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।